আর কোথায় কি পড়তে হয়। কলকাতাকে বিদায় দিয়ে হাওড়া থেকে আমাদের পথ চলা শুরু হলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন রয়ের সাথে জার্নিতে। আর এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি একদম হাওড়া স্টেশনে। আরও একটা নতুন গন্তব্য, এই কিছুদিন আগে গন্তব্য সেরেছি, তোমরা দেখেছো যেটা। তারপরে আরও একটা গন্তব্য শুরু করতে চলেছি। কোথায় যাচ্ছি পুরো ডিটেলসটা জানাচ্ছি। যে আমরা যাচ্ছি কোথায়, পুরুলিয়া থেকে এখন আছে হাওড়াতে রয়েছি। আর 1 ঘন্টা বাদে আর 1.5 ঘন্টা বাদে আমাদের ট্রেন। চলো সরাসরি ট্রেনে উঠে কথা হচ্ছে। আছে পুনি লাগলে বলবি। হাওড়া কর্তৃপক্ষ থেকে এই যে হাওড়া কর্তৃপক্ষের লোক বসে আছে, খাবার দিয়েছে, রাতে ডিনারটা কমপ্লিট করিনি। সো গাইজ যেইমাত্র আমি ট্রেনে উঠলাম। আমার কোচ হচ্ছে S4-এ 46 নাম্বার থেকে আমি রয়েছি। আর এই হচ্ছে আমার ট্রেন, দাঁড়িয়ে রয়েছি। চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া টু চক্রধর, পুরুলিয়া যাচ্ছি। তো সকালবেলা গিয়ে বাকি কথা হবে, পৌঁছে গিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, যেটা দেখিয়ে দিয়েছি, বাকি কথা ওখানে গিয়ে হবে। গাইজ ফাইনালি আমি পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশনে। এখন এই মুহূর্তে রয়েছে, এরপরে যাব আমরা রুমে। তো এই টোটাল পুরুলিয়া থেকে, এই কলকাতা থেকে পুরুলিয়া অবধি যে জার্নিটা, সেটা তোমাদের সামনে তো তুলে ধরবই। বাকিটা আরেকটা নতুন ভিডিওতে আসবে, চলো দেখতে থাকো। এখন আমাদের গন্তব্য হলো অযোধ্যা পাহাড়। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। আসলে ব্যাপারটা হলো, আমরা যেখানে থাকবো সেটি হলো অযোধ্যা পাহাড়ের একদম ওপরে। সেই অযোধ্যা পাহাড় যেখানে হিন্দু পুরাণ অনুসারে রাম ও সীতা বনবাসের সময় এসেছিলেন। বলাই যায় আমরা অনেক পুরনো ইতিহাসের সাক্ষী হতে চলেছি, আর তোমাদেরকেও সেই সাক্ষীর অংশ করব। ফ্রেন্ড, আমরা পৌঁছে গেছি আমাদের রুমে এই মুহূর্তে। জাস্ট অসাম, জাস্ট ওয়াও। একটা পিকচার পিছনে মনে হচ্ছে সত্যি একটা ছবির মধ্যে রয়েছে, বাট এটা রিয়েল। খুব সুন্দর একটা জায়গা। কটেজটা দেখাবো, মানে আমাদের যে রুমটা, সেই রুমটা দেখাবো। জাস্ট ভিউ, এটা দ্য ভিউ। এটা হচ্ছে আমাদের রুমের থেকে বাইরে, মোরগ ডাকছে। অসাধারণ, এটা মানে গ্রিনারির একদম অ্যাকচুয়াল যে বিউটি, গ্রিন অফ বিউটি, আমার মনে হয় এর থেকে কিছু বেশি হতে পারে না। যাই হোক, আগে আরও 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 অনেক কিছু হতে চলেছে, কারণ সাইট সিন রয়েছে, সব কিছু রয়েছে, সব কিছুই আসবে, সেটা আলাদা ভিডিও। তো প্লিজ সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবো। চলো টাটা। এখন আপাতত এইটুখানি। এখন রুমে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার দেখা যাক কী করা যায়। চলো, এটা হলো আমাদের রুম।
রুমটা একদম ওয়েল ডেকোরেটেড রয়েছে, কোনো ইয়ে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটাপ হচ্ছে রুম। এই হচ্ছে জানলা এবং উইন্ডো সাইড দিয়ে তোমার যদি ভিউ দেখতে হয় সকালবেলা তুমি ভিউ দেখতে পারো, ঠিক আছে। বাথরুমে একজন আছে তাই বাথরুমটা দেখালাম না, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। আর এটা হচ্ছে আয়না। ঠিক তারই পাশে রয়েছে একটা ছাদ, ছোট ছাদ, যেখান থেকেও তুমি ভিউ দেখতে পারো। একটা সুন্দর একটা গ্রিনারি। এই হচ্ছে হোটেল, মানে এটা হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা পুরো একদম, এইটা হলো ব্যালকনি। ব্যালকনি থেকে সেম অ্যাজ ইট ইজ ভিউ দেখা যাবে। একটা অসাধারণ একটা জায়গা এবং এই ব্যালকনিতে বসেই বাকি সময়টা আরামসে কেটে যাবে। ব্যালকনিতে বসে আরামসে সময় স্পেন্ড করতে পারি, গল্প করা যাবে। সাইট সিন তো রয়েছে, যখন ঘরে থাকবো সেই মুহূর্তটাতে আমরা ব্যালকনিতে বসে সময়টা কাটাতে পারি। রুমটা তোমাদের আশা করি ভালো লেগেছে, চলো দেখিয়ে দিলাম। আরও আস্তে আস্তে হবে, এখনও ব্রেকফাস্ট বাকি, আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, বলা আছে হয়ে যাবে এর মধ্যে ব্রেকফাস্ট, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো দেখতেই থাকো। এবার আলু মাখাও, আলু মাখিয়ে খাও। আফটার ব্রেকফাস্ট আমরা সবাই প্রত্যেকে দেখো পিছনে লাইন দিয়ে পরপর আসছে। আমরা সিকিমের রুলসটা ফলো করছি যাতে এদিক ওদিক না হয়, পরপর আসছি, তাই তো। তো এই আমার দাদা চয়নদা, পিছনে রাজু, আরও এক দাদা রয়েছে, বৌদি আছে, সবাই মিলে যাচ্ছি আউটিংয়ে, ট্রেকিং। ওকে, সো ট্রেকিংয়ে যাচ্ছি দাদার কথা অনুযায়ী, অ্যাজ পার দাদার কথা। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরু বাইরের সাইড সিনটা দেখে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সাইড সিন নয়, একটুখানি লোকালটা ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, সাইড সিন কাল সকালে হবে। চলো, এই দেখো সবাই আসছে, একটু ভিউটা নিয়ে নিই। ওই যে পিছনে দুজন আসছে, পিছনে দুজন আসছে, ওরা ছবি তুলতে না করেছে, বাট আমার ক্যামেরা বাদ মানছে না, ব্যাপারটা হচ্ছে এখানে। চলো, না না ভিকিরি লুক কোথায়, ঠিক আছে। হ্যাঁ, ঠিক 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 ঠিক, এই পরিবেশের জন্য এই লুকসটা অ্যাপ্রোপ্রিয়েট। চলো ওদিকেও যাওয়া যাক। ফাইন, মুভ করে দাও ক্যামেরাটা, অন্যদিকে মুভ করো না, ভিডিওটা বেরোতে পারবে না। ব্রেকফাস্ট করার পরে একটুখানি জঙ্গল ভ্রমণ হলো, একটু হজম করার জন্য, তাই তো রাজু? রাজু কি হজম করার জন্য, কি হ্যাঁ হজম করার জন্য। দাদা তো হাফ প্যান্ট পরে বেরিয়ে গেছে, ঠিক আছে, একটু ভালো করে হজম হবে। আরে আমি পরিস্থিতি জানি, কোথায় কি করতে হয়, क्या बोला तूने? আর কোথায় কি পড়তে হয়, কোথায় কি করতে হয়, কোথায় কি পড়তে হয়। যাই হোক, সোশ্যাল মিডিয়া ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ঠিক আছে, অন্যভাবে নিও না। কোথায় কি করতে হয় মানে যেখানে যাচ্ছি, জয়সা দেশ বয়সা বেশ, ওইটাই হচ্ছে মানে। চলো আপাতত আজকের জন্য এখানে বিদায় দিচ্ছি, কারণ নিজেদেরকে তো টাইম দিতে হয় নিজেদেরকে। তো যখন আবার সাইট সিনে যাবো কালকে, দেন আবার দেখা হচ্ছে। চলো টাটা বন্ধুরা।